বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। একদিন টাকা হবে কিন্তু বাবা থাকবে না। বাবা যেমনই হোক না কেন, দিন শেষে সে আমাদের মাথার ছাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আব্বা আমাদের বাড়িতে আসছে। এদিকে প্রচুর কুয়াশা পড়ছে। কেন আসছে, কেন এত সকালে সে আমার বাড়িতে আসলো, আর জমিতেই বা কী করছে, সেসবই আপনাদের সাথে বলবো। আমার শাশুড়ি ফোন দিয়ে বলেছিল যে ভাই আমাদের খেসারির কালাই নিয়ে বুনে দিয়েন তো। তাই সেই খেসারি কালাই কিনে সেই কালাই ভিজিয়ে রেখে আমাদের জমিতে আসছে বুনতে। আসলে বাবারাই এইসব কাজ করতে পারে। আর এই এত সকালবেলায় আমার বাবা আমি ঘুম থেকে উঠেই দেখতে পাবো, এটা আমি ভাবতেই পারিনি। এই যে দেখেন, আমার আব্বা কিন্তু খেসারি কালাই বুনছে আমাদের ভিয়েতে। আসলে বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। এই বাবাই আমাদের মাথার ছাদ, আসলেই বাস্তব। আজ বাবা আছে বলেই কিন্তু আমরা ভালো আছি। সে আমাদের খোঁজ খবর নিচ্ছে। সে আমাদের চাহিদা এখনও পূরণ করছে। কেন জানি আমার মনে হয় বাবা যাদের নাই তারা কেমনে থাকে। আমার তো ভাবলেই খুব কষ্ট হয়, যদি বাবা না থাকে তাহলে কিভাবে আমি বাঁচবো। আর এই যে কথা বলতে বলতে আমার আব্বা খেসারি কালাই বুনে দিচ্ছে। আসলে এত সকালে আব্বা আসিছে আমি ভাবতেই পারিনি। আর এসেই সে খেসারি কালাই বুনে দিয়ে চলে যাবে, কারণ সে হাটে যাবে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। যে বয়সে তার বিশ্রামের প্রয়োজন, বসে থাকার প্রয়োজন, সে বয়সে সে এখনও খাটাখাটি করে। কারণ তার এখনও না খাটলে পেট চলবে কিভাবে। কারণ আমরা দুইটাই বোন, আমাদের কোনো ভাই নাই। আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, তাই তারা এখনও তাদের কর্মজীবনে। আজ হয়তো একটা ছেলে সন্তান থাকলে আমার আব্বাও শুয়ে থাকতো, বসে থাকতো, বেড়াতো, ঘুরতো, কিন্তু তার সেই কপালই হয়নি। ভয়েসটা দিতে এসে নিজে চোখ দিয়ে পানি বেরিয়ে চলে আসলো, কেন জানি। বারবার মনে হচ্ছিল যে বয়সে বসে থাকবে, সেই বয়সে এখনো কাজ করছে। আমার আব্বা 3বার অপারেশন করা লোক, 3বার তার পেট কাটা আছে। যাই হোক, বেঁচে থাক সারা জীবন। এই মানুষটাই আমাদের নীরবে আগলে রাখে। তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন, যার বাবা নাই ওই মানুষটাই বুঝতে পারবে জীবনে কি নাই। ভালো থাকুক। নীরবে যুদ্ধ করে যাওয়া পৃথিবীর সকল বাবারাই। যাই হোক, কথা বলতে বলতে খেসারি কালাই বোনা শেষ হয়ে গেছে। এখন আমার আব্বা বাড়ি চলে যাবে। এই যে দেখেন, এই ভাঙ্গা সাইকেলে সে চড়ে আসছে এবং আমার জন্য সে কি নিয়ে আসলো তাও দেখাবো আপনাদের। আমরা ছোট থেকেই দেখেছি যে আমার আব্বা সাইকেল চালায়, এখনও সে সাইকেল চালায়, দোকান করে। এই যে দেখেন, ব্যাগের ভিতর করে আমার মেয়ের জন্য জিনিস নিয়ে আসিছে, আর আমার জন্য আদা কিনে নিয়ে আসছে। আসলে আমার আব্বা শুকনা বাজারের ব্যবসা করে। এখনও তার কর্মজীবনে কর্ম করেই খেতে হয়, কারণ তাকে না করে দিলে খেটে খাওয়ার মানুষ নাই তার। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি উপর আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যে তিনি সব সময় আমার বাবা মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।